ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে 2016 সালের 20 মার্চ। সোহিনী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। প্রতিদিনের মতো সে সন্ধ্যার পর এক সার্জেন্টের বাসায় তার মেয়েকে পড়াতে গিয়েছিল, কিন্তু সেদিন সে বাসায় ফিরেনি। পরদিন সকালে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের এক জঙ্গলে তার নিথর মরদেহ পড়েছিল। পোস্টমর্টেম করার পর জানা গেল যে তাকে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার প্রায় 10টা বছর হতে গেল, এই বিষয়ে আজ পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করা যায়নি। তনুর মা 2 জন সেনা অফিসারের বিরুদ্ধে সে মামলা করেছিল, কিন্তু তারপরেও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এবং এই বিষয়ে আর কোনো খবর টবর আমরা পাওয়া যায়নি। এখন বিষয়টা হলো, তনু হত্যাকাণ্ড সারা বাংলাদেশে তোলপাড় করে ফেলেছিল যে একটা সেনানিবাসের মধ্যে একটা মেয়ে কিভাবে ধর্ষিত হতে পারে, কিভাবে সে হত্যার শিকার হতে পারে। মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হচ্ছে যে সোহিনী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতে, এবং সে দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। সে যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে তার যাওয়া আসা ছিল, তো এক সেনা কর্মকর্তার তার প্রতি নজর লাগে এবং সে অনেক পছন্দ করে। এই জিনিসটা সেনা কর্মকর্তার স্ত্রী জানতে পারে এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা চলে। তো এক পর্যায়ে যখন এই বিষয়টা অনেক সিরিয়াস একটা প্রবলেম হয়ে যায়, খুব বড় ধরনের ইস্যু তৈরি হয়ে যায়, তখন সেনা কর্মকর্তার স্ত্রী চিন্তাভাবনা করে যে সে যদি থাকে তাহলে তাদের সংসারটা হয়তো নাও টিকতে পারে, তাই তাকে যেভাবে হোক তাকে হত্যা করতে হবে। তনু যেদিন টিউশনি পড়াতে যায়, টিউশনি যার বাসায় যায় তার নাম সার্জেন্ট জাহিদ। জাহিদের বাসায় তার মেয়েকে পড়ানোর পর যখন টিউশনি শেষ করে বাসায় ফিরে, ঠিক তার আগ মুহূর্তে জাহিদের স্ত্রী, সার্জেন্ট জাহিদের স্ত্রী এক জায়গায় ফোন করে। ফোন যখন করে ঠিক তখনই নিচে গাড়ি চলে আসে। ওই গাড়িতে ছিল ওই সেনা কর্মকর্তার স্ত্রী। তনু প্রথমত ওই গাড়িতে উঠতে চায়নি, তাকে অনেকটা জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। এগুলো আমার কথা নয়, এগুলো তদন্তে যেগুলো ফুটে উঠেছিল, তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়, সেই জায়গায় ধস্তাধস্তির পর তাকে গণধর্ষণ করা হয় এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সেখানে 3 জন পুরুষের স্পার্ম পাওয়া গেছে, অর্থাৎ বীর্য পাওয়া গেছে, এবং এরপর তাকে হত্যা করা হয়। হত্যার মাধ্যমে তনুর জীবনটা শেষ হয়ে যায় এবং এই ঘটনার আর কোনো উল্লেখিত বিষয় কোনো সামনে আসেনি, অর্থাৎ এই বিষয়টা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিষয়টা হচ্ছে যে এই হত্যার সাথে সেনাবাহিনী যে অবশ্যই জড়িত, এটা 100% এবং 100%, কারণ সেনানিবাসের মধ্যে সাধারণ মানুষ তো অবশ্যই ঢুকতে পারবে না, এবং এটার সাথে যে সেনা কর্মকর্তা জড়িত এটা তনুর মা দাবি করেছে। যদি বিষয়টা না করতো, এমনি তো আর কারো বিরুদ্ধে তো এরকম করতো না। তো সেনা কর্মকর্তা অবশ্যই যেহেতু জড়িত ছিল, তা আমাদের দেশে তো একটা নিয়ম আছে, এটা আমাদের রুলস, অর্থাৎ সংবিধানে নেই, বাট এটা আনঅফিসিয়ালি, যে আমাদের দেশের কোনো সরকারি কর্মকর্তা বা খুব কোটিপতি বা অনেক হাই প্রতাপশালী লোক যদি কোনো অন্যায় অবিচার করে, তার মামলাটা নেওয়া হয় না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হয় না। আমাদের সরকার পর্যন্ত ভয় পায়। ঠিক তনু ঘটনাটি ঘটেছে এমন। এই হত্যার সাথে সেনাবাহিনী জড়িত, কেউ না কেউ জড়িত। সার্জেন্ট জাহিদ থাকতে পারে, সেনা কর্মকর্তা থাকতে পারে, বা আরও কেউ না কেউ যুক্ত আছে। 3টা পুরুষের স্পার্ম পাওয়া গেছে, তার মানে 3 জন সেনা সদস্য অবশ্যই জড়িত আছে। এতগুলো পুরুষ মানুষ এবং তার স্ত্রী যদি জড়িত যদি থাকে, তাহলে কেন এই বিষয়টাকে আজ পর্যন্ত মানুষের সামনে তুলে ধরা হয়নি এবং কেন তদন্ত করার মাধ্যমে খুনিদের আজ পর্যন্ত ধরা হয়নি? কারণ তনু ছিল একটা সাধারণ ফ্যামিলি, সে টিউশনি করে তার ফ্যামিলিকে চালাতো, এই জন্য তার মামলাটি নেওয়া হয়নি এবং সে এখনো বিচার পায়নি। তনুর জায়গায় যদি প্রতাপশালীদের কেউ যদি হতো বা অনেক বড় মাপের কেউ যদি হতো, ঠিকই আজকে হয়তো বিচারটি পেত এবং তার কয়েকদিনের মধ্যেই অপরাধীকে শনাক্ত করা যেত। শেখ মুজিবকে যারা হত্যা করেছে, শেখ হাসিনা ক্ষমতা আসার পর তাদের কোন কোন দেশ থেকে কিভাবে তাদের খুঁজে এনে তাদেরকে ফাঁসিতে দিল, কারণ শেখ হাসিনার ক্ষমতা আছে, সে প্রতাপশালী, এই জন্য সে কাজটি করতে পেরেছে। তনু গরিব, তার পাশে কেউ নেই, এই জন্য তনুর মা তনু হত্যার বিচার পাবে না। আর যে কাজটা করেছে তারা অনেক বেশি প্রতাপশালী, অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, এই জন্য তাদের বিচার করা যাবে না। সেনাবাহিনীর মান অক্ষুণ্ণ রাখতে
এই জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়ে যাওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে অবাক লাগে হচ্ছে এটাই যে এই ঘটনার সাথে যদি পুলিশ অথবা অন্য কেউ, অন্য কোনো বাহিনী যদি জড়িত থাকতো, পুলিশ খারাপ, ওইটা খারাপ, এ খারাপ, এটা খারাপ, গালিগালাজ করে আমরা শেষ করে ফেলতাম। কিন্তু যেহেতু সেনাবাহিনী তো আমার সেই সেনাবাহিনী যাকে নিয়ে আমি গর্ব করি, যে 5 আগস্টে পূর্বে আমাদের ছাত্র জনতা গুলি করেছে, তারপর আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। ইলেকশনের দায়িত্ব পেয়েছিল, সেখানে ইলেকশনে ভোট চুরি করতেও এই সেনাবাহিনী সহযোগিতা করেছিল, তারপরও আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। সেনাবাহিনীকে নিয়ে বলার মতো কোনো যোগ্যতা আমার নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে দেশের সাধারণ নাগরিক হিসেবে শুধু একটা কথা বলতে চাই যে আসলে সেনাবাহিনী যে কাজ বলা কিছু নেই। তারপর শুধু এতটুকু এই সাধারণ জনগণকে বলতে চাই যে এই যে সংবিধান করি না, আমি অবাক হয়ে যাই ভাই। এদেশের সংবিধানে কি এটাও নাই যে এটা তো লেখা উচিত যে এদেশে গরিবরা বিচার পাবে না, তাদের কোনো মামলা নেওয়া হবে না, আর যারা অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে এদেশের প্রশাসন যাবে না। এটাই আসলে করা উচিত। এদেশের গরিবরা আসলে বিচার পায় না। তবে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দারাজ করে এবং যদি আমাকে কোনো একটা সুযোগ দেয়, এই বিচারের ফয়সালা ইনশাল্লাহ আমি করব, যদি সুযোগ হয় কখনো। ইনশাল্লাহ কথা দিলাম, তনু হত্যাকাণ্ড এবং মুনি হত্যাকাণ্ড ইনশাল্লাহ এর বিচার ইনশাল্লাহ করবই এই বাংলা জমিনে। অপরাধী যেখানে থাক তাকে খুঁজে আনবই।